প্রিয় দর্শক, আমরা কথা বলছি জর্ডানের সিরিয়া সীমান্তবর্তী এলাকা থেকে, এবং এই জায়গাটাতে অবস্থিত রয়েছে শাজারা মুবারাকা। যেই শাজারা মুবারাকার নিচে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবস্থান করেছেন, তিনি আরাম ফরমিয়েছেন। এবং এই শাজারা অর্থাৎ এই গাছটি হযরতে নূহ আলাইহিস সালামের সময় থেকে আজও অবধি বেঁচে রয়েছে। এবং আপনারা এতে কোনো পাতা দেখছেন না, কারণ এখন শীতকাল। যখন বসন্তকাল চলে আসবে, আবার এই গাছটি সবুজ পত্র পল্লবে ভরে উঠবে। সাথে সাথে এই গাছের নিচে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বসেছেন, হযরতে মুসা আলাইহিস সালাম বসেছেন, এবং দিগার আম্বিয়া আলাইহিমুস সালাম বসেছেন, এবং সর্বশেষ আমার প্যারা আকা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই গাছটিতে বসে গাছটির জন্য দোয়া করেছেন এবং এই গাছটিকে বরকতময় করেছেন, যার কারণে আজও অবধি এই গাছটি বেঁচে রয়েছে। এবং এটি দেখার জন্যে পৃথিবীর দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ অনবরত আসতে থাকে এবং এই গাছে এসে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত লাভ করতে থাকে। এবং সাথে সাথে আমরাও এখানে এসেছি। আপনারা ভালো করে জানেন যে বাংলাদেশের মানুষের সাথে সর্বপ্রথম এই গাছটি অর্থাৎ সাহাবি গাছটি এর সাথে পরিচয় করিয়ে দেন আমার আব্বা আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি। তিনি আজকে পৃথিবীর জমিনে নেই। আজকে আমি এখানে এসে পদে পদে তার সেই স্মৃতির কথা স্মরণ করছি। তিনি এখানে বসেছিলেন এবং এখানে বসে এই গাছটি সম্পর্কে বর্ণনা দিয়ে গিয়ে তিনি অনেকটা আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা গাছটি আপনাদেরকে এই যে অবস্থায় দেখাচ্ছি, গাছটি মূলত এক এক সময় এক এক রকম ভাবে চেঞ্জ হয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এর আশপাশে আর কোনো গাছ অবস্থিত নেই এবং এখানে কোনো পানির সোর্স নেই, কিন্তু এই গাছটি কি করে জীবিত রয়েছে, এই গাছটি কি করে হাজার হাজার বছর ধরে এইভাবে রয়েছে, এটি আশ্চর্যের বিষয় যে নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের বরকতের ফলে এবং বিশেষ করে আমার প্যারা হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে, দোয়ার বরকতে এই গাছটি জীবিত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। তো এই গাছে যখন প্যারা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে বসলেন, তো ওয়ারাকা ইবনে নওফল যিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়দের মধ্যে ছিলেন, অর্থাৎ সম্পর্কে তিনি ফুফাতো মামা হবেন, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ফুফাতো ভাই ছিলেন ওয়ারাকা ইবনে নওফল। তার একটা গির্জা ছিল পাশে, সেই গির্জাতে তিনি থাকতেন। দূর থেকে যখন দেখলেন যে কাফেলা আসছে, তার উপরে মেঘ ছায়া দিচ্ছে, তিনি বুঝে গেলেন যে এই কাফেলার মধ্যে কেউ না কেউ নবী রয়েছেন। এবং সর্বশেষ তিনি তার কথার মাধ্যমে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুণের মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি আখিরি জামানের নবী। চলুন সেই যে কানিসা অর্থাৎ যে গির্জা ওয়ারাকা ইবনে নওফলের, সেটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। চলুন, কাট করেন।